আচ্ছা, ঘটনাটা কি বলেন তো? আপনার হাসপাতালে এই পঙ্গু অবস্থায় হাত পা ভাঙ্গা, এর কারণটা কি বলেন? আসলে আমি মণিপুরের নিবাসী। আমার আব্বার নাম AKM আব্দুল বাড়ি মাস্টার। আমরা একটা জায়গা ক্রয় করেছি। ওই জায়গা আমরা 5 জন মিলে ক্রয় করেছি। তো আমরা দেখার জন্য যাইতেছিলাম। যাওয়ার যাওয়ার মাঝখানে আর কি আমাদের যাওয়ার সাথে সাথেই আমাদের উপর ওনারা অ্যাটাক করে। হয়তো পূর্বভাবে প্রস্তুতি ছিল তাদের। তারা ওই একের পর এক জনকে অ্যাটাক করে আমাদেরকে কেউ কুপাইছে, কেউ লাঠি দিয়ে আঘাত করছে। কারা করছেন? এইটা কিসের জন্য করছেন? এইটা হইলো মোতালিব হাজির ছেলে এবং মোতালিব হাজির নেতৃত্বে। মোতালিব হাজির নেতৃত্বে তার 4 ছেলে এবং তার 2-3 জন কর্মচারী ছিল। নাম কি ছেলেদের? ছেলেদের নাম হইল, বড় ছেলের নাম শাহজালাল, তারপর হইল রিপন, তারপরে শামীম, তারপরে হইল সোহাগ। এই বিষয়ে কি আপনি থানায় কোনো অভিযোগ করছেন? হ্যাঁ, থানায় অভিযোগ করা হয়েছে। এই 4 ছেলের নেতৃত্বে এবং আরও 2-3 জন মোতালিব হাজির নাতিও আছে, যারা শাহজালালের ছেলে, ও ছিল জড়িত। ও আমাদেরকে মারছে এবং মারার দেখলে আপনারা বুঝতে পারবেন। আমার মাথায় খুব আছে, পায়ে খুব আছে, আমার এই হাঁটুর উপর থেকে এই পাশে এটা একদম ভাঙা। এক্সরে দেখলে বুঝতে পারবেন, একদম ভাঙা। আমার এই হাতটা কালকে প্লাস্টার ফুটাইছে, ভাঙা। এই হাতের এদিকেও ভাঙা। পুরাটা শরীর দিয়ে আমাদের পিটাইছে। শুধু আপনারাই? শুধু আমাকে না, আরও 4-5 জন, 5-6 জন মিলে ওরা পিটাইছে। আমরা 4 জন এখানে ভর্তি আছি। আর 4 জন কে কে ভর্তি আছে? 4 জন আমি আছি, আমার মেজু ভাই আছে, মহসিন, হানিফ ভাই আছে, আর আর হইল রেজাউল ভাই আছে। সবাই পঙ্গু হাসপাতালেই আছে? ওনার অবস্থা সিরিয়াস। উনি কয়েকদিন আইসিইউতে ছিল। ওনার একটা হাত নাকি একদম পড়ে গেছে। ওনার অবস্থা খুবই সিরিয়াস। এখন আপনি কি চান? এখন আমি এর সুষ্ঠু বিচার চাই এবং এদের যে শেল্টার দাতা, আমরা সবাই জানি এদিনকে মারামারির সময় আমাদের গাজীপুর সদরের যে আহ্বায়ক তাহির মুসল্লি, উনি সেখানে উপস্থিত ছিলেন। ওনার নির্দেশেই কাজগুলা হয়েছে এবং ওনার নির্দেশেই এগুলা ওরা ভূমিদস্যু, ওরা বিভিন্ন জায়গায় জায়গা দখল করে এবং ওদের শেল্টার হলো 2 জন। একটা হলো তাহির মুসল্লি আর একটা হলো আবু বকর সিদ্দিকী, সাবেক চেয়ারম্যান বাহালগড় ইউনিয়নের। এই 2 জনের শেল্টারে ওরা এই অপকর্মগুলো করতেছে। এটা বিএনপির সবাই জানে, কিন্তু আমি না। যারা ওখানকার স্থানীয় বিএনপি, পুরাতন যারা বিএনপি, তারা সবাই জানে এই 2 জনের আশকারায় ওরা এই অপকর্মগুলো করতেছে। এই অপকর্মগুলোর একটা বিহিত দরকার এবং আমাদের মারার একদিন পরই ওরা আমাদের জেলা বিএনপি সভাপতি মিলন সাহেবের বাসায় গেছে আমাদের আহত করে। আমাদের তো বাঁচার কথা ছিল না। যাই হোক, পরের দিনে তার বাসায় গেছে এবং বাসায় গিয়ে আমাদের নামে নালিশ করছে। আচ্ছা, আমার বাবা একজন সেই প্রবীণ বিএনপির নেতা। উনি বিএনপির প্রতিষ্ঠা লগ্ন থেকেই আছেন। উনি হাইবুল্লাহ সাহেবের সাথে রাজনীতি করছেন এবং ওনার শাহজাহান সিরাজ ওনার ক্লাসমেট ছিলেন। ওনারা অনেক দিন আমাদের বাড়িতে আসছেন। তখন থেকে আমিও বিএনপি করি। আমি ছাত্র জীবনে ছাত্র দলের ক্রিয়া সম্পাদক ছিলাম, বৃহত্তর ভালমুড়ি। এখন আপনি কি চান সেটা বলেন। আমি এর দৃষ্টান্তমূলক শাস্তি চাই এবং দলীয়ভাবে এরা যে আমাদেরকে এত বড় এইভাবে যে মারলো, এর সুষ্ঠু বিচার চাই এবং আমাদের প্রয়িত জায়গা আমরা ফেরত চাই। এই যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব, ওনার কাছে আমি বিনীতভাবে অনুরোধ জানাই আমার এই ঘটনার সুষ্ঠু বিচার যেন ওনারা করে এবং দৃষ্টান্তমূলক শাস্তি যেন এদেরকে দেয়। আর যেন ওদের মতো এত এই ভূমিদস্যু মণিপুরের মধ্যে বাতাচারা দিয়ে না উঠতে পারে, সেই ব্যবস্থা করবেন। এই আশাবাদ ব্যক্ত করে আমি শেষ করছি। আল্লাহ হাফেজ।